eLearn Mentor makes you expert. হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে জুম দিয়ে প্লাস গুগল মিট দিয়ে আমরা অনলাইনে মিটিং করতে পারি আমাদের সহপাঠী বা আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে। তো এখানে আজকে আমরা ভিডিওতে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল দুইটার প্রসেসটা দেখব কিভাবে দুইটার মাধ্যমে আমরা মিটিং করা যায়, প্লাস আমরা দুইটা ডিফারেন্সটা আমরা জানবো এই দুইটার মধ্যে কোনটা বেটার এবং এই দুইটার মধ্যে মূল ডিফারেন্সটা কি, বেসিক ডিফারেন্সগুলো। তো আমরা মোটামুটি সবাই জুমের সাথে অনেক বেশি পরিচিত। তো জুমটা যেটা হলে প্লাস আমরা জুম দিয়ে আমরা খুবই জুমের মাধ্যমে আমরা মোবাইল দিয়ে আমরা মিটিং করতে অভ্যস্ত। তো আমরা এই জিনিসটা কিন্তু এখন আমরা কম্পিউটারেও আমরা সেই জিনিসটা করতে পারি। তো কম্পিউটারে যদি আমরা জুম দিয়ে যদি আমরা মিটিং করতে চাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, জাস্ট জুম যে ওদের যে সফটওয়্যারটা সেটা আমাদের ইনস্টল করে নিতে হবে। তো এটার জন্য জাস্ট আমরা জুম ডাউনলোড দিব, দেন ক্লিক করব। আমি ফার্স্ট অফ অল জুমের প্রসেসটা দেখাবো, দেন আমরা দেখাবো গুগল মিটের প্রসেসটা, দেন আমরা দুইটা ডিফারেন্স নিয়ে কথা বলবো। তো এখানে আমরা আসার পরে দেখেন এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড করলে এখানে আমরা 64 বিট যদি আমাদের হয়ে থাকে তাহলে আমরা 64-এর জন্য এখানে আমরা ডাউনলোড করবো, বা এখান থেকে 32 এখান থেকে ডাউনলোড করবো। আচ্ছা, ডাউনলোড যদি আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আমি এখন আর ডাউনলোড করতেছি না, কারণ কি আমার এখানে ডাউনলোড করা আছে, অলরেডি ইনস্টল করা আছে। তো ডাউনলোড করার পর আপনাদের এই ধরনের একটা সফটওয়্যার আপনারা পাবেন। আচ্ছা, পাওয়ার পরে আপনারা জাস্ট ডাউন ক্লিক করে আপনারা এটা ইনস্টল করে দেবেন। রেগুলার যে প্রসেসটা আছে ওই প্রসেসে আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো আমার এখানের মধ্যে কিন্তু ইনস্টল করা আছে, যে দেখেন এখানে ইনস্টল করা আছে। তো এটা যাই হোক, আমার ইনস্টল করা আছে যেহেতু আমি ক্লিক করার সাথে এটা ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর আমরা এখন কীভাবে আমরা মিটিংটা অ্যাকচুয়ালি আমরা জেনারেট করবো, নতুন একটা মিটিং, বা আমরা যদি জয়েন করতে চাই সেইভাবে আমরা কীভাবে জয়েন করবো। তো সাপোজ আপনি যদি মিটিংয়ে যদি হোস্ট করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি নিউ মিটিং আপনি ক্লিক করবেন। সাপোজ আপনি নিজেই মিটিংটা হোস্ট করবেন বা আপনি জেনারেট করবেন, তো সেজন্য আপনি এখানের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, করার পরে আপনি যেটা করবেন, এই যে এখানে এটা কানেক্ট হবে। আপনার যদি কম্পিউটার যদি হেডফোনটা আপনার লাগানো থাকে, সেক্ষেত্রে আপনার কোনো ধরনের অডিও এই যে অটোমেটিকলি আপনার কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমার অডিও কানেক্ট হয়ে গেছে। আপনি এখান থেকে অডিও যখন মিটিং চলবে তখন আপনি মিউট আনমিউট করতে পারবেন। আচ্ছা, তার আগে আমি এখানে আরও কিছু জিনিসটা দেখাই, সেটা হলো এটা আমি কেটে দিই। তার আগে আমি একটু দেখাচ্ছি, সেটা হলো আপনি সব মিটিংটা শুরু করার আগে অবশ্যই আমাদের একটা প্রিপারেশন থাকে যে আমার হেডফোনটা ঠিক মতো কাজ করতেছে কিনা, বা আমার হেডফোন বা আমি বলবো অন্যরা শুনবে কিনা, বা অন্যরা বলবে আমি শুনবো কিনা, তাই না। এই জিনিসটা আমরা একটু চেক করে আমাদের দেখা উচিত ফার্স্ট অফ অল মিটিং শুরু করার আগে। তো আমরা এখান থেকে জাস্ট এটা সফটওয়্যারটা ওপেন করার পর আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। তারপর আপনি এখানের মধ্যে যতগুলো ফিচার আছে এই সফটওয়্যারটা সবগুলো ফিচার এখানে সেটিংসটা দেওয়া আছে। তো আমরা এখানে জেনারেল কিছু সেটিংস আছে, তো আপনি এগুলো একটু পড়ে নেবেন, জাস্ট এখানে ইজি। তো এগুলো সবগুলো নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক বেশি টাইম লাগবে। তো আমি জাস্ট আপনাদের অডিও সেটিংসটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এটা খুব মোস্টলি ইম্পর্টেন্ট। তো এখানেও অডিও সেটিংসে যখন আপনার নিজের সাপোজ আপনি অন্যরা বলবে আপনি শুনবেন কিনা, সেক্ষেত্রে আপনি এখানের মধ্যে আপনি টেস্ট স্পিকার আপনি ক্লিক করবেন। করলে আপনি যদি শুনেন যে যদি হেডফোন আপনি শুনেন যে আপনার সাউন্ড শোনা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এটা বুঝবেন যে আপনি অন্যরা কিছু বললে আপনি এটা বুঝতে পারবেন বা আপনি শুনতে পারবেন। আর আপনার কথা অন্যরা শুনবে কিনা, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কী করবেন, এই দেখেন এখানে আপনাকে ওরা বলতেছে প্লিজ স্পিক টু ইউর হেডফোন, মানে আপনি কিছু বলেন, দেন আপনি বলার পর আপনি কী হবে, আপনি এটা ছেড়ে দেবেন, আপনি বন্ধ করে দেবেন বলা। দেন এটা অটোমেটিক্যালি আপনি যে কথাগুলো বলছেন ঠিক সেই কথাগুলোই কী করবে, ওরা আপনাকে শোনাবে। যদি আপনি না শুনেন তাহলে বুঝতে হবে যে আপনার যে অন্যরাও শুনবে না আপনার কথাগুলো, ঠিক আছে। যদি শুনেন তাহলে মনে করেন যে ঠিক আছে, তার কোনো প্রবলেম নাই আপনার অডিওতে। তার মানে এটা আমাদের এই দুইটা যদি ঠিক থাকে, তার মানে আমি বললেও শুনবো, অন্যরা বললেও আমি শুনবো। আচ্ছা, স্ক্রিন শেয়ারের ব্যাপারে এখানের মধ্যে কিছু ব্যাপার স্যাপার আছে, যেগুলো নিয়ে আসলে দেখেন খুব ইজি। এখানে আসলে তেমন একটা আপনারা পড়লে বুঝতে পারবেন কীভাবে জিনিসগুলো হয়। এখানে সেটিংসটা আপনি বাই ডিফল্ট আপনি সেটিংসটা সেট করে রাখতে পারেন। আচ্ছা, এখানে আমি আর বেশি কিছু নিয়ে কথা বলতেছি না, তো আমি এটা কেটে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে সাপোজ আমি এখন কী করবো, আমি মিটিংটা এখন শুরু করবো। আমি নতুন একটা মিটিং তৈরি করে আমি সবাইকে ইনভাইট করব। তো আমি এখানের মধ্যে মিটিং ক্লিক করব।
করার পর এখানে কি হবে, কানেক্টিং হবে, মিটিংটা একটা নতুন একটা মিটিং ওরা জেনারেট করতেছে। তো আমার হেডফোনটা লাগানো আছে, আমার অটোমেটিকলি আমার কম্পিউটার অডিওটা আমার কানেক্ট হয়ে গেছে। আমি এখানে আগেও বলেছি এখান থেকে মিউট আনমিউট করতে পারবেন আপনার মিটিং চলাকালীন। তারপরে এখানে স্টপ ভিডিও, আপনি সাপোজ আপনি চাচ্ছেন না যে আপনার ফেসটা কেউ দেখুক, বা আপনার ইয়েটা যে ওয়েব ক্যামটা আছে ওটা আপনি বন্ধ রাখতে চাইলে আপনি এখানে ক্লিক করলে আপনার ওয়েব ক্যামটা আপনার হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, মানে আপনার ভিডিও কেউ দেখবে না বা আপনাকে কেউ দেখবে না। আচ্ছা, দেন আপনি এখানের মধ্যে সিকিউরিটি যে এখানে কিছু জিনিস আছে, ঠিক আছে, এগুলো আপনি জাস্ট দেখেন লক মিটিং, এগুলো অ্যাকচুয়ালি আপনি একটু পড়ে, আমার মনে হয় যে এগুলো নিয়ে আলোচনা বেশি তেমন একটা কিছু নাই, আপনি পড়লে আশা করে বুঝতে পারবেন। তো এগুলো নিয়ে আলোচনা করতেছি না এই কারণে, কারণ আপনার ভিডিওটা আমি অনেক বড় হয়ে যাবে, এই কারণে আমি আর এগুলো নিয়ে আলোচনা করতেছি না। আমি কিছু বেসিক জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা অ্যাকচুয়ালি না বললে নয়। তো এখানে পার্টিসিপেন্টের মধ্যে দেখেন, এখানের মধ্যে আপনি আপনার যারা পার্টিসিপেন্ট করবে তাদেরকে আপনি এখানে লিস্টে দেখতে পারবেন, বা আপনি যারা আপনি ইনভাইট করছেন বাট আপনি এখানে অ্যাপ্রুভ করেন, এখানে আপনার ওয়েটিংয়ে আপনি দেখতে পাবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনি মিটিং লিঙ্কটা আপনি যে সবাইকে ইনভাইট করবেন, আপনি মিটিং লিঙ্কটা আপনি কোথায় থেকে পাবেন, সেক্ষেত্রে আপনি এই যে মিটিংটা যে শুরু হওয়ার পরে আপনি এখান থেকে ক্লিক করার পরে দেখেন আপনি এখানে মিটিংয়ের যে ইনভাইটেশন লিঙ্কটা এখানে দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, দিলে আপনি মোটামুটি আপনার মিটিংটা আপনার কী হবে, ওরা আপনার মিটিংয়ে আপনার জয়েন করতে পারবে। দেন আপনি এখানে এসে আপনি জাস্ট এখান থেকে ওয়েটিং রুম থেকে অ্যাপ্রুভ করে দিলে ওরা আপনার জয়েন হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আছে, সেটা হলো সাপোজ আপনি মিটিং চলাকালীন আপনি স্ক্রিনটা শেয়ার করলেন, আপনি শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু আপনার হোস্ট, রাইট? আচ্ছা, হোস্ট, এখন সাপোজ আপনার কলিগ জিনিসটা আপনি শেয়ার করলেন একটা জিনিস, বাট উনিও একটা জিনিস শেয়ার করতে চাচ্ছে, বাট মিটিংটা শুরু করেছেন আপনি, তো সেক্ষেত্রে উনি কিন্তু পারবে না, কারণটা কি, উনি হোস্ট না, উনি হলো গেস্ট, রাইট? তো গেস্ট যেহেতু, সেক্ষেত্রে উনি নিজের স্ক্রিনটা শেয়ার করতে পারবে না। তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনি ওনাকে সাপোজ এখানে মধ্যে আরেকজন, অবশ্যই আরও অনেকজন থাকবে, আপনি যিনি আপনার অ্যাকচুয়ালি স্ক্রিনটা শেয়ার করবে ওনার স্ক্রিনটা, সেক্ষেত্রে আপনি ওনাকে জাস্ট এখান থেকে এই যে মোর অপশনে, ওনার প্রোফাইলে গিয়ে মোর অপশনে গেলে এখানের মধ্যে মেক হোস্ট নামে একটা অপশন থাকবে, তখন আপনি ক্লিক করে দিয়ে আপনি ওনাকে হোস্ট করে দিলে উনি কী করতে পারবে, স্ক্রিনটা শেয়ার করতে পারবে, আদারওয়াইজ পারবে না, ঠিক আছে? তো যেই স্ক্রিনটা শেয়ার করতে বা করবে তাকে আপনাকে হোস্ট করতে হবে, দেন আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন, আদারওয়াইজ পারবে না। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ ছিল, এটা আসলে অনেকেই জিনিসটা প্রবলেমে পড়ে, এখানে আমি শেয়ার করলাম। তারপরে রেকর্ড আপনি এখান থেকে ক্লিক করলে আপনার এই যে মিটিংটা আপনার রেকর্ড হতে থাকবে, ঠিক আছে? রিঅ্যাকশন, এখানে আপনার কিছু রিঅ্যাকশন আছে, আপনি ইচ্ছা মতো দিতে পারেন, রেজ হ্যান্ড। তো আচ্ছা, এখন আপনি যদি, এখন আমি আর কিছু জিনিস আপনার সাথে শেয়ার করি, সেটা হলো আপনি যদি ফ্রি ইউজার হন জুম অ্যাপে, সেক্ষেত্রে আপনি 40 মিনিট পর্যন্ত আপনি মিটিংটা আপনি কন্টিনিউ করতে পারবেন। 40 মিনিট পরে কী হবে, এটা অটোমেটিক্যালি মিটিংটা ইন্ড হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, দেন আপনাকে নতুন করে মিটিং জেনারেট করে আবার আপনি মিটিংটা করতে পারবেন। বাট আপনি যদি পেইড হন, সেক্ষেত্রে আপনি 30 আওয়ার্স পর্যন্ত আপনি একটানা আপনি মিটিং চালিয়ে যেতে পারেন, 30 আওয়ার্স, দেন আপনি অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে যদি আপনি পেইড ইউজার হয়ে থাকেন। আচ্ছা, তো এটা ছিল মোটামুটি আমাদের জুম মিটিংয়ের মোটামুটি কম্পিউটার থেকে পিসি থেকে আপনার অ্যারেঞ্জ করার যে প্রসেসটা, সেটা। তো আমি এটা এখন কেটে দিচ্ছি, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন এখানে দেখেন, আপনি এখানে একটা অপশন আছে, ক্যান্সেল করি আমি। সাপোজ মিটিংটা আপনি পুরোপুরি সবার জন্য অ্যাকচুয়ালি মিটিংটা টোটালি কমপ্লিট, তাহলে আপনি ইন ফর অল। আর আপনি যদি শুধুমাত্র আপনি নিজে বের হয়ে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কাউকে হোস্ট করে আপনি লিভ করবেন। আর আপনি যে হোস্ট অবস্থায় যদি লিভ করেন, সেক্ষেত্রে পুরো মিটিংটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, মানে ক্লোজ হয়ে যাবে। আর যখন আপনি অন্যকে হোস্ট করে আপনি এখানে লিভ মিটিং দিবেন, তখন কী হবে, শুধুমাত্র আপনি বের হয়ে যাবেন, বাট মিটিংটা অন্যরা চালিয়ে যেতে পারবে। আমি এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, দেন হলো জয়েন মিটিং হলো কি, অন্যকে হোস্ট করছিল, আপনাকে ইনভাইটেশন পাঠাইছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করবেন, মিটিং লিঙ্কটা দিবেন, দেন আপনি জয়েনে ক্লিক করবেন, ঠিক আছে? এখান থেকে আপনার বাই ডিফল্ট ডোন্ট কানেক্ট অডিও, মানে আপনি মিউট অবস্থায় থাকবে যদি ক্লিক করে দেন। ডোন্ট টার্ন অফ মাই ভিডিও, এখান থেকে আপনি আপনার ছবি, আপনার ভিডিও বা আপনার ফেস কেউ দেখতে পারবে না, অটোমেটিক্যালি ভিডিওটা অফ করা থাকবে। আপনি মিটিং শিডিউল করতে পারবেন। আপনি এখান থেকে মিটিং টপিকটা দিলেন,
সাপোজ আপনি 2 ঘন্টা পরে বা আগামীকাল একটা মিটিং আপনি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি এখান থেকে একটা মিটিং শিডিউল করে আপনি সবাইকে লিঙ্ক পাঠিয়ে রাখতে পারেন একটা টাইম শিডিউল দিয়ে, ঠিক আছে। তো এইভাবে আপনি মিটিংয়ের নাম দিলেন, ডেটটা দিলেন, টাইম দিলেন, কতক্ষণ মিটিংটা হবে আপনি টাইমটা সেট করে দিতে পারেন। তাই তো এখান থেকে এই যে মিটিং আইডি আপনি শেয়ার করে দেবেন। ওকে, তো এভাবে আপনি মিটিংটা শিডিউল করতে পারেন, ঠিক আছে। স্ক্রিন ওকে, আচ্ছা। তো যাই হোক, এইটা ছিল মোটামুটি আপনার বেসিক আপনার যে জুম সফটওয়্যার দিয়ে আপনার পিসি থেকে আপনার মিটিং জেনারেট করার, মিটিং করার। এখন আমরা কথা বলবো গুগল মিটের প্রসেস নিয়ে। গুগল মিটটা অ্যাকচুয়ালি আপনার কোনো কিছু আপনি ইনস্টল করতে হবে না, কোনো সফটওয়্যার বা কোনো কিছু। আপনি যদি আপনার জিমেলে লগ ইন করা থাকে, আপনি কী করবেন, এখানে ক্লিক করবেন, গুগল অ্যাপসে ক্লিক করবেন, দেন আপনি মিটে ক্লিক করবেন। করার পর আপনি এখান থেকে যদি জয়েন করেন কারো মিটিংয়ে, সেক্ষেত্রে আপনাকে লিঙ্কটা অথবা কোড দিয়ে আপনাকে এখান থেকে আপনি এখানে জয়েন ক্লিক করলে মিটিংয়ে আপনি জয়েন হয়ে যাবেন। আর আপনি যদি মিটিংটা নতুন করে আপনি নিজে হোস্ট করতেছেন মিটিংটা, সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্রিয়েট এ মিটিং লেটার, মানে আপনি কোনো একটা শিডিউল করে আপনি মিটিং করতে চাচ্ছেন বা গুগল ক্যালেন্ডার আপনি শিডিউল করে রাখলেন, এটা আপনি পরবর্তীতে। আর আপনি যদি এখনই মিটিংটা আপনি সাপোজ করতে চাচ্ছেন, এখনই আপনি মিটিংটা করবেন, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। করার পর আপনি এই যে যাদের সাথে আপনি শেয়ার করবেন, যারা অ্যাড হবে আপনি মিটিংয়ে জয়েন করে, তাদের সাথে আপনি লিঙ্কটা শেয়ার করে দেবেন, কপি হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে আপনি ওদের জিমেল দিয়ে জিমেলেও আপনি কিন্তু ইনভিটেশন পাঠাতে পারেন। দেন আপনি এখান থেকে এই যে মিউট আনমিউটের অপশন, ভিডিও টার্ন অফ, মানে আপনার ফেসটা কেউ দেখবে কি না সেটা অন অফ করতে পারবেন। তারপরে আপনি ক্যাপশন দিতে পারেন, সাপোজ আপনি বাংলাতে বলছেন, নিচে আপনার এটা ইংলিশে আপনার হয়ে যাবে, ট্রান্সলেট হয়ে যাবে ক্যাপশন। যদি আপনি সুন্দরভাবে গুগল এখন মোটামুটি অনেকটা ভালোভাবে আপনার ক্যাপশনগুলো আপনার জেনারেট করে। তারপরে প্রেজেন্ট নাও, ঠিক আছে, ইন্টারনেট ফুল স্ক্রিন, এখানের মধ্যে আপনার এই যে মানে আপনার স্ক্রিন, আপনার উইন্ডো সাইজটা এখানে আপনি ছোটো বড়ো করতে পারবেন। তারপরে এখানে আর কিছু অপশন আছে, হোয়াইট বোর্ড আপনি কোনো কিছু লিখতে পারবেন, ঠিক আছে। আপনি সাপোজ এখন আমরা কি করি, সাপোজ এই হোয়াইট বোর্ডটা আমি একটু ইয়েভাবে বলি। আমরা সাপোজ ক্লাসরুমে কি করি, আমরা যেটা অফলাইনে আমরা হয়তো একটা প্রেজেন্টেশন দিয়ে সাথে আমরা হোয়াইট বোর্ডে কোনো কিছু লিখি, তাই না। ঠিক এক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি স্ক্রিনটা শেয়ার করলেন, শেয়ার করার পর আপনার হোয়াইট বোর্ডে আসে আপনি কোনো কিছু আপনি ড্র করে দেখালেন, কোনো কিছু লিখে দেখালেন, সেটা আপনি আপনার মাউসটা তখন আপনার পেন হিসাবে কাজ করবে। সেটিংসে আপনার কিছু অডিও, এই যে এখানে অডিওর কিছু ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। অডিওটা সবাই ওই যে মতো অডিওটা আপনি বলতেছেন অন্য কেউ শুনতেছে কি না, বা অন্য কেউ বলতেছে আপনি শুনতেছেন কিনা, এখানে আপনি আপনার অডিওটা কিন্তু আপনি টেস্ট করে নিতে পারেন। ভিডিওটা ঠিক আপনি সেম, জেনারেল কিছু হোস্ট কন্ট্রোল, ওকে। যাক, আমি আর বেশি আর কিছু আলোচনা করতেছি। এখান থেকে আপনি যারা জয়েন করবে তাদেরকে আপনি কি করতে পারেন, অ্যাপ্রুভ করতে পারেন। যারা জয়েন করতে চাচ্ছে, চ্যাট অপশন, এখানে গিয়ে আপনি চ্যাট করতে পারেন আপনার যারা জয়েন করলো, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি আমি দুইটা প্রসেস দেখালাম, বেসিক প্রসেসটা যেটা। আচ্ছা, এখন আমরা কথা বলবো ডিফারেন্স নিয়ে, দুইটার মধ্যে এখন ডিফারেন্সটা কি। তো ডিফারেন্স আমি ওয়ার্ডে কিছু নিয়ে আমি মূল যে বেসিক ডিফারেন্সগুলো আমি এখানে ওয়ার্ডে আমি নিয়ে নিয়েছি। তো আমি অ্যাকচুয়ালি এখানে মাইনর অনেক ডিফারেন্স আছে, বাট আমি শুধুমাত্র আজকে মেজর ডিফারেন্সগুলো নিয়ে আলোচনা করব। তো মেজর ডিফারেন্সের মধ্যে যেমন জুম দিয়ে আপনি যদি মিটিং করেন, সেক্ষেত্রে আপনি যদি ফ্রি ইউজার হন, আপনি 40 মিনিট পর্যন্ত আপনি মিটিং কন্টিনিউ করতে পারবেন। দেন আপনাকে এটা ক্লোজ হয়ে যাবে, দেন আপনাকে পুনরায় আবার মিটিংটা মেক করতে হবে। আর অন্যদিকে আপনার যে গুগল মিট আছে, এটাতে আপনি ফ্রিতে আপনি 1 ঘন্টা করতে পারবেন, ম্যাক্সিমাম 1 ঘন্টা।
আর জুম অ্যাপের যেটা হলো আপনার যে মিটিংটা রেকর্ড করতে পারবেন, ব্রেকআউট রুম থাকবে অ্যাভেলেবেল। ব্রেকআউট রুম বলতে আমি বলি, সেটা হলো আপনি সাপোজ আপনি যখন চ্যাট অপশনে যাবেন, ঠিক আছে, চ্যাট অপশনে যাবেন তখন আপনার কী হবে, আপনার সবার সাথে আপনি কিন্তু প্রাইভেটলি আপনি চ্যাট করতে পারবেন, ঠিক আছে। ওটা আপনি যে প্রাইভেটলি করতে পারবেন, আবার আপনি যদি গ্রুপ ওয়াইজ আপনি করতে পারেন যে সবাই দেখবে আপনি যা লিখেছেন। আর যেটা আপনার হলো আপনার গুগল মিটে আপনার পেইডে আপনি যে আপনি যদি গুগল মিটে যদি আপনি রেকর্ড করতে, সেক্ষেত্রে আপনাকে পেইড প্ল্যানে আপনি যেতে হবে। তারপর আমরা ডিফারেন্স পাইলাম কি, জুমে আপনি রেকর্ড করতে পারবেন, আবার গুগল মিটে আপনার রেকর্ড করতে গেলে মিটিং, সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে। আর গুগল মিটে আপনার এখানের মধ্যে 1 ঘন্টা পর্যন্ত ফ্রিতে করতে পারবেন, আর জুমে আপনার 40 মিনিট। তাহলে দুইটারই একটা সুবিধা অসুবিধা দেখলাম। ওকে, সেকেন্ডলি আমরা যদি দেখি এটা ডিফারেন্স বিটুইন দ্য স্ক্রিন শেয়ার। আচ্ছা, এখানের মধ্যে জুম আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন, আপনার মাল্টিপল পিপলের সাথে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন, ঠিক, অ্যাট দ্য সেম টাইম। বাট গুগল মিট এটা পসিবল না। গুগল মিট শুধুমাত্র অনলি 1 পার্সনের সাথে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন। আর যদি মাল্টিপল মানুষের সাথে শেয়ার করতে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, পেডে যেতে হবে। আর দেন থার্ডলি আপনার যে ডিফারেন্সটা হলো, সেটা হলো আপনার জুমে মোটামুটি আপনার ভালো এইচডি ভিডিও আপনার সাপোর্ট দেয়, ঠিক আছে। আর অন্যদিকে আপনার গুগল মিটে আপনার এটা এইচডি, কিন্তু কথা হলো এটা আর পিক্সেলটা অনেক, এটা হচ্ছে অনেক, এটা হলো 1000/80, আর এটা হলো 700/720। আচ্ছা, জুম আপনার 500 পার্টিসিপেন্ট নিয়ে আপনি মিটিংটা কন্টিনিউ করতে পারবেন, কিন্তু গুগল মিট যেটা অনলি 250 জন নিয়ে আপনার ম্যাক্সিমাম 250 জন নিয়ে আপনি মিটিং করতে পারবেন। আচ্ছা, আমি যেটা বললাম যে এর আগেও বলছি, যেটা হলো জুমে আপনি একটা মিটিং আপনি রান করতে পারবেন ম্যাক্সিমাম পেইড হলে 30 ঘন্টা। অন্যদিকে আপনার জুমে আপনি 24 আওয়ার্স পর্যন্ত আপনি মিটিংটা কন্টিনিউ করতে পারবেন, এটা আপনি পেইড হলে। আর ফ্রি হলে তো 1 ঘন্টা, আর এখানে হলো 40 মিনিট। তো যাই হোক, এটা ছিল মোটামুটি আপনার বেসিক যে মেজর যে ডিফারেন্সটা এই দুটার মধ্যে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কোনটা আসলে বেটার। তো আমার কাছে যদি আমার কাছে জিজ্ঞাসা করেন, আমি বলবো যে এখন পর্যন্ত জুম এখন এগিয়ে আছে অ্যাকচুয়ালি ফ্রি প্ল্যানে, মানে ফ্রিতে আপনি যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি ফ্রিতে আমি মনে করি যে জুম এগিয়ে আছে আপনার গুগল মিটের চেয়েও। যাই হোক, আমি এই ভিডিওটা বড় করব না। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.